সনাতন ধর্মে এমন 7জন মহাপুরুষের কথা বলা হয়েছে যারা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নন, তারা যুগের পর যুগ ধরে আজও জীবিত, চিরঞ্জীব, অমর। তাদের বলা হয় সপ্ত চিরঞ্জীবী। 7জন চিরঞ্জীবীর মধ্যে তৃতীয়জন হলেন শ্রী রামভক্ত সংকটমোচন বজরংবলী হনুমান। আজ আমরা জানব তৃতীয় চিরঞ্জীবী, যিনি সংকটমোচন বজরংবলী হনুমান, তার অমরত্বের রহস্য আর কিভাবে তিনি ভবিষ্যতে কল্কি অবতারকে সহায়তা করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হনুমান কেবল ভগবান রামের ভক্ত নন, তিনি ভক্তির মূর্ত প্রতীক। অঞ্জনা ও কেশরীর পুত্র হনুমান জন্মেছিলেন শিবের অংশরূপে। ছোটবেলাতেই তিনি সূর্যকে ফল ভেবে গিলে ফেলেছিলেন, আর ইন্দ্রের বজ্রাঘাতে অজ্ঞান হলে তাকে বিভিন্ন দেবতা বর দেন। সেই বরেই তিনি হলেন অপরাজেয়, অমিত শক্তির অধিকারী। তিনি অঞ্জনী পুত্র, পবন পুত্র, আবার ভক্তদের কাছে সংকটমোচন। যখনই ভক্তের জীবনে অন্ধকার নেমে আসে, হনুমানের নাম নিলে সব বাধা দূর হয়। রামায়ণ ছাড়া হনুমানকে কল্পনা করা যায় না। রাম ভক্তি আর বীরত্বের প্রতিটি পরীক্ষায় তিনি নিজের অসীম শক্তি প্রমাণ করেছেন। যখন সীতামাতাকে রাবণ অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়, তখন ভগবান রামের দূত হয়ে হনুমান প্রথম সমুদ্র পাড়ি দেন। 1 লাফে তিনি কয়েকশো যোজন অতিক্রম করে পৌঁছে যান লঙ্কায়। সেখানে তিনি প্রবেশ করেন রাবণের অশোক বাটিকায়। সেখানেই প্রথম সীতামাতার সঙ্গে সাক্ষাৎ হয় তার। তিনি রামের আংটি দিয়ে মাতা সীতাকে ভরসা দেন যে শীঘ্রই প্রভু শ্রীরাম তাকে উদ্ধার করবেন। কিন্তু সেখানেই রাবণের সৈন্যদের হাতে ধরা পড়েন হনুমান। তার লেজে আগুন জ্বালানো হয়, কিন্তু সেই আগুনেই তিনি পুরো লঙ্কা দগ্ধ করে দেন। লঙ্কা জ্বলে ছাই হয়ে গেলেও মাতা সীতার কুটির তিনি অক্ষত রাখেন, ভক্তি আর শুদ্ধির প্রতীক হিসেবে। এরপর রামের সঙ্গে লঙ্কা যুদ্ধ শুরু হলে হনুমানের আরেক অসাধারণ ভূমিকা দেখা যায়। যখন লক্ষণ মহাবলশালী ইন্দ্রজিতের শক্তি অস্ত্রে আহত হন, তখন সঞ্জীবনী আনার দায়িত্ব পড়ে হনুমানের কাঁধে। তিনি উড়ে যান হিমালয়ের দিকে, কিন্তু সঞ্জীবনী চিহ্নিত করতে না পেরে গোটা গন্ধমাদন পর্বতেই তুলে নিয়ে আসেন। সেই ওষুধেই লক্ষণ সুস্থ হয়ে ওঠেন। শুধু তাই নয়, শ্রী রামচন্দ্রের সেনা যখন সমুদ্রের ওপর সেতু বাঁধছিল, তখনও হনুমান একের পর এক বিশাল পর্বত তুলে এনে ফেলছিলেন। তার শক্তিতে সেই মহাসেতু সম্ভব হয়েছিল, যা দিয়ে বানর সেনাসহ বানররাজ সুগ্রীব, হনুমান, নল, নীল, অঙ্গদ, জাম্বুমান ও অযোধ্যার রাজপুত্রেরা পৌঁছেছিলেন লঙ্কায়। যুদ্ধক্ষেত্রেও তিনি রামের অপরাজেয় সৈনিক, রাক্ষসদের বিরুদ্ধে রক্ষক, আর প্রতিটি বিপদে ভগবান রামের নিকটতম সহায়ক। রামায়ণে আমরা দেখি রাক্ষসরাজ রাবণকে বধ করে যখন রাম অযোধ্যায় ফিরে আসেন, হনুমান তখনও তার পাশে। কিন্তু রামের প্রস্থানকালে তিনি হনুমানকে এক বিশেষ বর দেন। যতদিন পৃথিবীতে আমার নাম স্মরণ করা হবে, ততদিন তুমি বেঁচে থাকবে, আমার ভক্তদের রক্ষা করবে। এই বরেই হনুমান চিরঞ্জীবী হয়ে রইলেন। আজও বলা হয়, যেখানে রামের নাম জপ হয়, সেখানে অদৃশ্যভাবে হনুমান উপস্থিত থাকেন। সনাতন শাস্ত্র মতে এই যুগ কলিযুগে যখন অধর্ম চরম সীমায় পৌঁছাবে, তখন ভগবান বিষ্ণু তার 10ম অবতার কল্কি রূপে পৃথিবীতে আবির্ভূত হবেন। কিন্তু কল্কির একার শক্তি নয়, তাকে সহায়তা করবেন চিরঞ্জীবীরা। আর তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হলেন হনুমান। কারণ হনুমানের শক্তি সীমাহীন, ভক্তি অটল এবং যুদ্ধে তিনি অপরাজেয়। শাস্ত্রে উল্লেখ আছে, কল্কি অবতারের সময় যখন অধর্মের অন্ধকার চারিদিকে গ্রাস করবে, তখন হনুমান নিজের অদৃশ্য রূপে কল্কির বাহিনীকে রক্ষা করবেন। তিনি হবেন কল্কির দূত, যোদ্ধা এবং সাহসের প্রতীক। যেমন রামচন্দ্রকে লঙ্কা জয়ে সাহায্য করেছিলেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণের নাম তিনি গেয়েছেন, তেমনি কল্কির সঙ্গেও তিনি থাকবেন ধর্মরক্ষার লড়াইয়ে। কিন্তু শুধু ভবিষ্যতের কল্কি অবতার নয়, আজও হনুমান আমাদের জীবনে সক্রিয়। ভক্তরা আজও বিশ্বাস করেন, যখনই কোনো স্থানে ভগবান রামের কীর্তন বা নাম সংকীর্তন হয়, হনুমান সেখানে নীরবে বসে থাকেন। তিনি আছেন, থাকবেন আমাদের ভক্তি আর বিশ্বাসের মধ্যে। এই চিরঞ্জীবীদের মধ্যে হনুমান আমাদের জীবনের সবচেয়ে নিকটতম বন্ধু, যিনি প্রতিটি ভক্তের সংকট মোচন করে চলেছেন যুগে যুগে। আপনারা যদি সপ্ত চিরঞ্জীবী সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করেন, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা জানব চতুর্থ চিরঞ্জীবী অসুররাজ বালি সম্পর্কে।